আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও কি বলবো, আজকে ভোর রাত্রে ওষুধটা খেতে পারি নাই, ছিল না, পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ব্যাপার না। দু এক জায়গায় মানে করে দিছি অলরেডি, দু একটা মেডিসিনের দোকানে বলে দিছি, ইনশাল্লাহ ওরা পেয়ে যাবে, এনে দিবে। আর এই যে ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দিয়ে দিছি, আর 9 মিনিট আছে। আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এরে বাপরে বাপ, সকাল থেকে মনে হয় যে মানে গরম জানান দিচ্ছে যে আজকে খবর আছে। এই হলো মানে সকালবেলার অবস্থা। আর এই যে ডাইনিংটা লাইট বন্ধ, কারণ এত গরমে জায়গায় জায়গায় লাইট দিয়ে রাখলে মানে আর করা যায় না, ঘর মনে হয় যে গরম হয়ে থাকে। আর এই যে অধরা বেবি আসছে, ওর মানে সকালবেলায় এসে প্রথম কাজ হলো এক বক্স পেঁয়াজ কাটা। সেটা পেঁয়াজ কাটা থাকলেও কাটবে, না থাকলেও কাটবে, ওটা হলো ওর অভ্যাস। আমি কিছু বলি না। আর এখানে যে বড় ছেলে অলরেডি একটু ঘুমাইছে, সকালবেলা উঠছিল, কারণ ওর তো পরীক্ষা আছে এখনও বেশ কয়েকটা, এর জন্য উঠে আবার এখন একটু ঘুমায় গেছে। তো বললাম যে থাক, কিছু বলার দরকার নাই, একটু রেস্ট নেই, যেহেতু ছুটি আছে এখন। এই বাজে তো প্রায় 11:30 মতো। অধরা আজকে দেরি করে আসছে, 10টার দিকে। এই আর এই যে বারান্দা থেকে আলো দেখা যাচ্ছে না, খুব একটা রোদ নাই, তবে কি যেন বলে এটাকে, চিনটানো গরম যেটাকে বলে, অনেক গরম, অনেক গরম। রোদের তীব্রতা একবারে নাই, এই জন্য ভারী কাপড় চোপড় খুব একটা দেই নাই, হালকা পাটটা দিয়ে শুরু করে দিলাম। আর রান্না বান্না মানে কালকে অধরা ট্যাংরা মাছ রান্না করছে, জাস্ট আমি ইফতারের সময় একবার মুখে দিছিলাম, মানে আর আর মাছ খাওয়া হয় না, বাইরে ছিল, ফ্রিজে ঢুকাবো সেটাও মনে নাই, অলরেডি নষ্ট হয়ে গেছে। এই আজকে কি রান্না করবি? চিকেন আর ডাল। আজকে রান্না করবে হলো চিকেন মাহিনের জন্য, আর মিশনের জন্য হলো ডাল। মিশনের চিংড়ি মাছটা ফ্রিজে শেষ হয়ে গেছে, বাজারে ফোন দিছিলাম আমি যে ছেলেটার কাছ থেকে মাছ নেই, বললো যে ভাবে আজকে চিংড়ি মাছ আনি নাই। এই হলো অবস্থা। আমি আবার ওই সাধারণত মাছ এনে দেয়, মানে না থাকলে বললে ওই দেখা যায় যে পরের দিন আবার আনে। তো বললো যে ভাবি আমি এনে দেবো না, আজকের দিনটা চালান। মিশন তো মাছ খেতে চায় না, বলছি চাও চিংড়ি মাছটা একটু খায়, সেটা আবার ফ্রিজে শেষ হয়ে গেছে। এই তো ঘর বাড়িগুলো আস্তে আস্তে গোছাই, মানে জাস্ট একটা করে রুম গোছাচ্ছি আর জিরাচ্ছি, একটা করে রুম গোছাচ্ছি আর জিরাচ্ছি। এই যে এই রুমের এই শোকেসের অর্ধেক এখনও মানে করা হয় নাই, বাকি অর্ধেক তো করছিলাম, আবার মনে হয় ময়লা হয়ে গেল। এই এই গরমের মধ্যে রোজা থেকে কি করব কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো আস্তে আস্তে শুরু করে দিয়ে ড্রয়িং রুমটা দিয়ে তারপর না হয় শেষ হয়ে যাবে, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। তো এখন না হয় এই পর্যন্তই। তারপরে যে অধরা চিকেন রান্না শুরু করে দিছে। আজকে না কী রান্না করব খুঁজে পাচ্ছি না। এই তো ভাবলাম যে না, চিকেনটাই না হয় রান্না করুক। তারপরে মিশনের গরুর গোশ অলরেডি ফ্রিজে আসছে, তো ডাল রান্না করলে মিশনের হয়ে যাবে। আর মাছ আসলে খেতে ইচ্ছা করে না, এই একা মানুষ যা রান্না করি তাই শুধু গড়াগড়ি করে, এই হলো অবস্থা। আর ও যে পেঁয়াজ মানে সিলিন্ডারের গ্যাসে দিয়ে ও আরামে দাঁড়ায় থেকে যেন কী করতেছে আল্লাহ জানে। এক রান্নাঘরে দুজন ঢোকা যায় না, এই হলো আর একটা জ্বালা। আর আজকে যেন কেমন মানে সকাল থেকেই মানে কি করব চিন্তা করতেছি, মানে বাট ভেবে পাচ্ছি না। ভাবছিলাম যে একবার একটু নিউ মার্কেটে যাব, কিন্তু দেখলাম যে না, যে পরিমাণ ভিড় বাসার সামনেই, মানে রায়েরবাগ মাথায় যাওয়া যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। তার মধ্যে আবার নিউ মার্কেট যাইতে মনে হয় 3-4 ঘন্টা লাগবে। পরে ডিসিশন চেঞ্জ করে ফেললাম, বললাম যে না, ঈদের পরে না হয় যাব। এই আর সিরাজগঞ্জ থেকে আমাদের বাসায় যে ছেলেটা থাকে ও ফোন দিছিল, বললো যে আপা আসেন। তো বললাম যে দেখি ঈদের পরে যদি যাওয়া যায় তখন। আর এই যে অধরা 100 বার বলা হয় যে খুন্তিটা একটা কোনো কিছুর উপরে রাখবি, এই যে চুলায় এত নোংরা করেও তা বলার মতো না। ওই কাজ করে, ওই নোংরা করে, আর দেখা যায় যে পরিষ্কার করতে হয় আমাকে। এই হলো অবস্থা। তো রান্নাঘর থেকে এই যে আসলাম হলো আমার প্রিয় ক্যাবিনেটের ভিতরে। আমার মনে হয় যে প্রতিটা মহিলারই মনে হয় এরকম একটা কর্নার সবারই থাকে, এই যেখানে সাধারণত ড্রাই গ্লোসারিগুলো রাখা হয়। তো এটা যতই আমি গোছাই দেখা যায় যে 7-8 দিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যায়, যতই গোছাই 7-8 দিনের মধ্যে আবার এলোমেলো হয়ে যায় এরকম। আর ড্রাই গ্লোসারি দেখা যায় যে আমার মতো মনে হয় সবারই, থাকলেও আবার মনে হয় আনি, থাকলেও আবার মনে হয় আনি, এভাবে আনতে আনতে মানে ডাবল জমে যায় এরকম। তো ভাবলাম যে এই কর্নারটা একটু গোছায় ফেলি। এখানে রাখলে হয় কি, রান্নাঘর থেকে কাছে তো, আর ডাইনিং টেবিল থেকেও কাছে, একটু সুবিধা হয়, ছেলেরাও ইচ্ছা মতো বের করে নিতে পারে যখন কি মানে লাগে এরকম। এর জন্য এই কর্নারটা এখানেই রাখা। তো ভাবলাম যে এটা একটু গোছায় নেই। এই এটা আমার হলো সাধারণত ড্রাই যে জিনিসগুলো আছে সেগুলো রাখা হয় এখানে।
আর কেউ বলবে যে না রান্নাঘরেও তো ক্যাবিনেট আছে, রান্নাঘরেও রাখলে হয়, রান্নাঘরেও রাখা হয়, রান্নাঘরেও আছে। কিন্তু আসলে আমার একটা বাজে অভ্যাস বক্স কেনা, এত বক্স কিনি আমি তা বলার মতো না। প্লাস্টিকের বক্স দেখলে পাগল হয়ে যায়, এগুলো দিয়ে রান্নাঘরের ক্যাবিনেটগুলো একদম ভর্তি থাকে, এগুলো রাখার আর ঠিক মতো জায়গা পাওয়া যায় না। এর জন্য সাধারণত এগুলো দেখা যায় যেগুলো সচরাচর ব্যবহার হয় না সেগুলো এখানেই রাখি। তো যে সুন্দর করে কর্নারটা গুছিয়ে নিলাম, মাঝে মধ্যেই দেখা যায় 7-8 দিন 9-10 দিন পর পর গোছালে ঠিক থাকে, তারপর আবার এলোমেলো হয়ে যায় এরকম। তারপর এটা কমপ্লিট করে যাবো একটু আজকে জগ গ্লাস মাজতে। সাধারণত যে আমি তো বলছি যে আমি সাধারণত এই যে জগ আর গ্লাসগুলো আমি মাজি, এগুলো সাধারণত খালাদের দিয়ে বা অধরাকে দিয়ে খুব একটা করানো, খুব একটা কি কখনোই করানো হয় না এইটা। আর যেটা বলতেছিলাম যে খুব সিরাজগঞ্জ যাইতে মন চাচ্ছে, কি কেমন যে লাগতেছে মনটা তা বলার মতো না। মনে হয় আমি ঢাকায় বাসায় আছি কিন্তু আমার মনটা সিরাজগঞ্জ পড়ে আছে। আর ওই যে একজন ফোন দিয়া বলে যে আসবা না, কবে আসবা, আসবেন না, কবে আসবেন, মানে ওইটা যখন বলে তখন মনে হয় আরও বেশি খারাপ লাগে। এই সিরাজগঞ্জ থেকে অনেকেই ফোন দিয়ে বলতেছে যে আসবা নাকি, কবে আসবা, কেন আসবা না এরকম। কিন্তু আসলে ওই যে বললাম যে আব্বা আম্মা ঢাকায়, আমার আম্মার শরীরটা খুব একটা ভালো না, এর জন্য। যে আমার খালামণি আসছে আমার বাসায়। খালামণি তুমি কার সাথে আসছো মা? আমি আম্মুর সাথে আসছি। আম্মুর সাথে আসতো? তোমার পরীক্ষা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ। ও, তার জন্য তুমি খালামণির বাসায় বেড়াতে আসছো? হ্যাঁ, কেন মনে হয় আরো 3 দিন পর আমরা হয়তো চলে যেতে পারি গ্রামে। এটাই ভাবলাম। মায়ের মায়ের এবার কোথাও গেলে মায়ের মিথ্যা কথা। এই যে আমার খালামণি চলে আসছে আমার বাসায় খালামণির সাথে দেখা করতে। না মা, তুমি এখন কি খাবা? কিছু না। চিপস খাবা? কোক? তাহলে মাহিন্দার সাথে যাবা নিচে? আচ্ছা, মাহিন্দার সাথে তাহলে নিচে যেয়ে তুমি যা যা খাও নিয়ে আসো। হ্যাঁ, খালামণি তো রোজা আছে এখন, ঠিক আছে? মাহিন্দার সাথে যাবা? আচ্ছা যাও। এই যে মাহিনার প্রার্থনাকে পাঠাচ্ছি নিচে। প্রার্থনার আবার কোক আর চিপস খুব পছন্দ, তো বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। এই আর আজকে গরম, আমার আর রান্না মানে চুলার পাড়ে যে লুডুস বা পাস্তা রান্না করা সম্ভব না। এসে আবার এগুলো খুব পারে, আমার একদম জাস্ট বিরক্ত লাগে। মিশনও খুব একটা পছন্দ করে না। আর এই যে সিঁড়ির ঘরে লাইটটা নিচে থেকে দেয় তো সন্ধ্যার আগে আগে, এখনও মনে হয় দারোয়ান ভাই দেয় নাই লাইটটা। ওই যে আমাদের এসা প্রার্থনার কাছে আমার জন্য একটা ড্রেস পাঠাইছে, তো ভাবলাম যে ড্রেসটা একটু সবার সাথে শেয়ার করি। ঈদের ড্রেস, ও এরকম একটা ড্রেস রোজার ঈদে জাস্ট নেভি ব্লু কালার একটা কিনছিল, আমি দেখে জাস্ট বলছি যে ড্রেসটা সুন্দর হয়েছে। মানে আমার ধারণা ছিল যে ড্রেসটা মনে হয় একটু গরম লাগবে বা মোটা মোটা টাইপের হবে এরকম, তো পরার পর আমি বলছি যে না ড্রেসটা ভালো হয়েছে। পরে দেখি যে প্রার্থনার কাছে আজকে আবার পাঠিয়ে দিছে ও ঈদের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখন তো কোনো টেলরে নিবে না, এখন দুঃখ করে আর লাভ নাই, তা ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি। ড্রেসটার কালারটা হলো এরকম, এই যে এটা হলো গলাটা, হাতাটার এক্সট্রা নাই, আর নিচের কাজটা হলো ঠিক এরকম। এই যে আমার নিচের পোর্শনটা হলো ঠিক এই যে এরকম সেম এরকম, এটা জাস্ট নিচের দিকে থাকবে। আর ওড়নাটা আমার কাছে খুব পছন্দ, এই যে ওড়নাটা, এই ওর মনে হয় আছে নেভি ব্লু কালার, আর আমার জন্য নিচে হলো পিঙ্ক কালার। যাই হোক ড্রেসটা মনে হয় বানায় পরলে খারাপ লাগবে না। এই যদিও আমার ছোটো বোনের কাছ থেকে গিফট পেতে একদম ভালো লাগে না, কিন্তু ইদানিং খুব বড় বোন ভাব করে, এই হলো অবস্থা। এই ড্রেসটাই মাত্র প্রার্থনা নিয়ে আসছে, যাকে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় দেখাই। এই যে পুরো ড্রেসটা, গলায় খুব একটা কাজ নাই, কারণ দেখা যায় পুরা জামাটাই তো কাজ করা, এর জন্য দেখা যায় গলার দিকে একটু হালকা কাজ। আর ডিপ কালারের ড্রেসগুলো সবসময় একটু গলায় হাতায় এখানে কাজ থাকে না, দেখা যায় যে মানে জামার শেষের দিকে একটু পাড়ের মতো থাকে এরকম। আর হলো কি বলে সালোয়ারটা মনে হয় আর সিল্কের মধ্যে এরকম মনে হচ্ছে আমার, তো ভালোই আছে ড্রেসটা। না আমি মানে মানে বারবার ওকে বললাম যে কেন তুই আবার পাঠাতে গেলি এটা এরকম, তাও বলতেছিল যে না আপু তুমি দেখছো পছন্দ করছো এর জন্য তুমি বানায়ও ভাল লাগবে এরকম। আর এই যে ওড়নাটা কিন্তু পুরা ওড়নাটা সুন্দর কাজ করা, কিন্তু দেখে মনে হচ্ছে ওড়নাটা মনে হয় অনেক ভারী, কিন্তু একদম ভারী না, ওড়নাটা বেশ মানে পাতলা, কিন্তু মাথায় কাপড় দিলে থাকবে, বারবার পরে যাবে না এরকম। আমার সাধারণত যে একদম যে শিপনের হোক বা বেশি পাতলা জর্জেট ওড়না যেগুলো মাথায় থাকে না, এগুলো আবার আমার কাছে খুব একটা ভালো লাগে না এরকম। তো যাই হোক এসাকেও বকা দিলাম, এই যে ওর ভাইয়া থাকে না, তো আমি তো বারবার বলতেছি যে আমি আজকে আগে এত শপিংয়ে যেতাম ঈদের আগে, এবার তো আমি ওই যে একা একা আর জ্যামের কারণে দেখা যায় যে বের হচ্ছি না কোথাও, এটা মনে করে দেখা যায়। আর আমি বারবার ওর ড্রেসটার কথা বলছি তো যে তোমার ড্রেসটা সুন্দর হয়েছে, ও মনে করছে যে আপুর মনে হয় পছন্দ হয়েছে এরকম। তো যাই হোক এসাও বড় হয়ে গেছে,
তো যে ড্রেসটা ঠিক দেখতে এরকম, আমার কিন্তু খুব ভাল লাগছে। তো এই যে সন্ধ্যার পরে মনটা বলছিলাম না যে কেমন যেন খারাপ লাগতেছে, এই ঈদ কিন্তু মানে সিরাজগঞ্জের জন্য আজকে আমার মনটা খুব মানে হয়ে আছে, বিষণ্ণ হয়ে আছে কেন যেন। বারবার মনে হচ্ছে যে আমার মনটা মনে হয় আমার সিরাজগঞ্জের বাসায় পড়ে আছে, একটু ভাল লাগতেছে না কিচ্ছু। তো এই যে ইফতারের সময় আমি তেমন কিছু খেতেও পারি না, জাস্ট আমমুড়ি খাইছি। তো আজকে মনে হচ্ছে যে আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে 2টা রুটি একটু সেকে মানে চিকেন দিয়ে খেয়ে নেই। প্রায় 8টার মতো বাজে এরকম। প্রার্থনার আম্মু আবার প্রার্থনাকে নিতে আসবে, তোর সাথে কথা বলতে বলতে আবার দেরি হয়ে যাবে নি। এই জন্য ভাবলাম যে না 2টা রুটি সেকে নেই, আর খেয়েও নেই, ওষুধ খেতে হবে এইটা। আর তো ঈদ তো আর বেশি সময় নাই, আম্মা বারবার বলতেছে চলে আসো চলে আসো। তো যত কথাই বলুক আগের দিন ছাড়া তো কখনোই যাওয়া হয় না আমার, বাসা ছাড়া তো কোথাও গেলে আমার আবার ভাল লাগে না, এটা আবার একটা প্রবলেমের আর আমার শেষ নাই এরকম। তারপরে বাচ্চাদের আবার ঈদের পর পরীক্ষা আছে, সেটারও একটা প্যারা মাথার মধ্যে রয়ে গেছে। এই যে আমার কাজে মনোযোগ নাই, এই কারণে দেখা যায় রুটিটাও ঠিক মতো সেঁকতে পারতেছি না। আমার মন ভালো না থাকলে আমার কিচ্ছু ভাল লাগে না। আর আমার মন মানে খারাপ থাকার কোনো মানে মানে খুব যে স্পেসিফিক কারণ লাগবে তা না, হঠাৎ করে আমার মন খারাপ হয়ে যাবে। আমার অনেক সমস্যার মধ্যেও দেখা যাবে যে মন খারাপ হবে না, ভাল লাগবে। আবার অনেক সময় দেখা যাবে কোনো সমস্যা নাই কিন্তু হঠাৎ করে অজানা কারণে মন খারাপ। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।